আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ট্রাভেল ব্লগ ভিডিও। আজকে আমি এসেছি সিলেটের এক অপরূপ স্থান তুরংছড়ায়। চারিদিকে পাহাড় আর সবুজে ঘেরা এই পথ ধরে হাঁটতে হাঁটতে যেন প্রকৃতির গভীরে হারিয়ে যাচ্ছি। এখানে আসলেই মনটা শান্ত হয়ে যায়। এই জায়গার পথটা কিছুটা কষ্টসাধ্য হলেও চারপাশের প্রকৃতির সব ক্লান্তি গুলিয়ে দেয়। তুরংছড়ায় সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর স্বচ্ছ ঝর্ণার পানি, পাথরের ফাঁকে ফাঁকে বয়ে যাওয়া পানি, ছোট ছোট জলপ্রপাত এবং ঠান্ডা পরিবেশ পর্যটকদের মন ছুঁয়ে যায়। চোখ জুড়ানো সবুজ পাহাড় আর বনভূমি তুরংছড়াকে করে তুলেছে আরও সুন্দর। এখানকার পরিবেশ মনের মাঝে শান্তির অনুভূতি এনে দেয়। তুরংছড়া এখন অনেক ভ্রমণপ্রেমীদের জন্য হাইকিং ও ট্রেকিং এর জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। কিছু জায়গা পায়ে হেঁটে পাড়ি দিতে হয়, আর এই পথেই প্রকৃতির নিবিড় স্পর্শ পাওয়া যায়। তুরংছড়া থেকে ফেরার পথে হঠাৎ প্ল্যান হলো উৎমাছড়া যাব, আর সেই সিদ্ধান্তটাও ভুল হয়নি একদম। উৎমাছড়ার সৌন্দর্য একেবারে মন ছুঁয়ে গেল। সবুজ পাহাড় আর ঝর্ণার রাজ্য উৎমাছড়া ঘিরে আছে ঘন সবুজ পাহাড়, যেগুলো প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গ। উৎমাছড়ার মূল আকর্ষণ হলো এখানকার জলপ্রপাত ও ঝর্ণা। পাহাড় বেয়ে নেমে আসা ঠান্ডা ও স্বচ্ছ পানির দ্বারা যে কাউকে মুগ্ধ করবে। অনেকে এটাকে বাংলাদেশের ছোট্ট মেঘালয় বলে ডাকেন। উৎমাছড়ার এই ছোট্ট ছোট্ট পাহাড়ি রাস্তা দূরে মেঘে ঢাকা টিলা দেখতে দেখতেই সময় কেটে গেল। দিন শেষে ফিরলাম আমরা, কিন্তু মনে পড়েছিল ওই সবুজের রাজ্য তুরংছড়া। আর উৎমাছড়ার দুইটাই আমাদের ভ্রমণকে করলো আরো রঙিন, আরো মনে রাখার মতো। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন তাহলে এই জায়গাগুলো আপনার জন্য স্বর্গ। এই জায়গায় ভ্রমণ করার আমন্ত্রণ রইল। আবার দেখা হবে নতুন ভ্রমণ ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।